ভক্তটা ভালোই হয়েছে তোমার, ভক্তটা ভালোই হয়েছে। ছোট্ট পুচকু ভক্ত। এই যে তুমি ঘুম থেকে উঠে পূজা আরতি করছো। ব্রাশটাই কলগেট লাগিয়েছিলাম, কিন্তু কি অবস্থা হলো, মানে একটা রেখে আরেকটা কাজ করতে গেছি আর এই অবস্থা। তো ওদিকে পূজারি তো পুজো দেখছে, আর আমি এখন চা বানাবো। চা সকালবেলা উঠে চাটা আগে না খেলে না করে কাজেই মন বসে না। আর এদিকে ছেলে জল গরম হচ্ছে, এই যে, তো এটা হচ্ছে ফ্লাস্কে চলে যাবে। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর নতুন চ্যানেলটা প্লিজ আগের মতো এগিয়ে নিয়ে যেতে সবাই প্লিজ একটু পাশে থেকো। কি বলছো বাবা? বলো, কাকে ডাকছো? বাবা বলো। ও বাবা, ওই দেখো বাবা। ওরে বাবা, আমাদের বাবা নেই, আমার বাবা নেই, বাবা আমার বাবা নেই, ও আমার বাবা নেই, ওই আমার বাবা নেই, আমার বাবা নেই, নেই আমার বাবা নেই। বাবা ডাকো, বাবা ডাকো, বাবা। নকশা নকশা করে কেমন, এই যে তাকাও বাবা। তুই গামছা বাজার করে নিয়ে এসছিস বাবা বলো। বাবা 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 এখন বাবা বলে সারাক্ষণ বাবা। নেই, আমার বাবা নেই বলো কোনটা আমার বাবা? ও বা ঠান্ডা, এই যে দুধ প্যাকেট দুধ ঠান্ডা, দাদুকে দিয়ে আসি দোকানে। চলো সারাক্ষণ বলে বাবা বাবা। দাঁড়িয়ে রোদ পোহাই, রোদের দিকে তাকাতে পারে না। তাকা তাকা, রোদ পোহা, ওই দেখ বলে এবার বাবা বাবা। রোদের দিকে তাকাতে পারে না। ও এখন রোদ গাঢ় হয়ে গেছে, এখন খুব বেশি রোদ হয়ে গেছে। এই জায়গাটা ঠিক আছে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তারা তো জানোই যে আমি কি কন্টেন্টের ভিডিও দিই, আর আমার কি পরিচয় বা আমার পরিবার সম্পর্কেও অনেকটা আইডিয়া হয়ে গেছে। যারা জানো না তারা দেখে নাও ইউটিউবে, আমার এর আগের চ্যানেলটা এখনও আছে, সিনোয়েটাস ব্লগ, আর এটা আমি সেম নামেই প্রায় রেখেছি, একটু চেঞ্জ করেছি, সিনোয়েটাস নিউ ব্লগ। তো এখানে মিঠাইকে আর ছেলেকে এখন খাওয়ানো শুরু করেছি, কারণ বাকি সবাই একটু ব্যস্ত আছে, তাই বাচ্চা কাচ্চাদের মানে দেখার দায়িত্বটা আমার ভাগ্যেই পড়েছে। আর মিঠাইয়ের না শরীরটা খুবই খারাপ, এখন একটু ঠান্ডা লেগেছে, ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে। তো মিঠাইকে তো নিশ্চয়ই সবাই চেনো, আমার জায়ের মেয়ে। আমাদের এই বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আমরা একসাথে থাকি, মানে যা ভাসুর শ্বশুর শাশুড়ি সবাই আছে। আর আমার বাড়িতে আমি, আমার মা বাবা, আমার দাদা আছে, তারপরে দিদি সবাই আছে। আর দিদির মেয়ের নামটাও বলে দিই, ঝুম। নেক্সট ব্লগে আমি ঝুমকে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর এদিকে দেখো ছেলে তো বাবা বাবা করেই যাচ্ছে। তোমরা তো জানোই যে আমার বর বিএসএফে আছে, তো ওর বাবা তো বাড়ির বাইরেই থাকে বেশিরভাগ সময়টা, বছরে হয়তো 2-3 বার আসে। তো পুরোনো ভিউয়ার্সরা তো জানোই যে সমস্ত কিছু। নতুনদের জন্য আমি প্রত্যেকটা ব্লগে অল্প অল্প করে আমার পরিচয় দেব। আশা করছি তোমাদের আমার ব্লগগুলো দেখতে অনেক ভালো লাগবে। আর স্পেশালি কিন্তু আমি আর্যর ডেইলি ব্লগই আমার চ্যানেলে অল টাইম পোস্ট করে থাকি। এখন রেডি হয়েছি, এখন যাবো হচ্ছে ঝুমের স্কুল। ঝুমের স্কুল বলতে ঝুম যে নতুন স্কুলে ভর্তি হবে, মানে সতীশচন্দ্রতে কথা বলতে যাবো আমি আর দিদি। তো দিদি তো একা যেতে একটু সাহস পাচ্ছে না, ওই জন্য আমাকে নিয়ে আছে, একটু কথা বলে আসবো, শুনেও আসবো সতীশচন্দ্রের ফেসিলিটিগুলো কী। আর এসে তোমাদেরকেও জানাবো, যারা চাকদায় থাকো তারা তো জানো যে সতীশচন্দ্র মেমোরিয়াল কোথায়, তো ওখানে কী ফেসিলিটি, কী মানে বাচ্চাদের কীভাবে, মানে কোন ক্লাসে ভর্তি হবে, এইসব নিয়ে কি কথা বলতে যাবো। তো এসেও তোমাদেরকে বলবো যে কী জেনে আসলাম। তো চলো তাড়াতাড়ি যাই, আর ছেলেকে নিয়ে যাবো না, ছেলে বাড়িতেই থাকবে, তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আমি রেডি হচ্ছি, আর এখন মাগো সানস্ক্রিন। তো এই সানস্ক্রিনটা সত্যি খুব ভালো, দেখতে এরকম ছোট্ট। তো এটার নাম হচ্ছে অ্যাকোয়ালজিকা, ঠিক আছে। তো এটা সত্যি খুব সুন্দর। চলো একটু সানস্ক্রিন মেয়েরা শীতকালে না এত মুখ টানে, মানে যে কোনো এতে একটু ক্রিম দেওয়া হয় না। ক্রিম না মাখলে সত্যি হয় না, মানে সারাক্ষণ মুখ টান টান থাকে। আর এমনি তো নর্মালি হচ্ছে নিভিয়া, মানে নিভিয়া যেটা সফট সেইটা ইউজ করি, খুব ভালো। আর বাড়িতে তো অল টাইম জনসন থাকেই, তো
চলো রেডি, এবার তাড়াতাড়ি যাই দিদি বাড়ি। তো আমি আর দিদি এখন যাবো। তুই কিসে ফটো লাগিয়েছিস? ভালো লাগছে। শীত পার্বতী। ঝুম তো স্কুলে আছে। চলো তাড়াতাড়ি চলো, ম্যাডাম কোথায় চলে? চুলগুলো কদিন আগে স্ট্রেট করলাম, আর কি অবস্থা এখন। স্ট্রেট আছে একটু। আর পিঠে যা রোদ পড়ে, পিঠটা ঢেকে নিস। হ্যাঁ হ্যাঁ, পিঠে রোদ পড়ছে, পিঠটা ঢেকে নিস। পিঠ নইলে পুরো যাবে, তো পিঠ ঢাকা না। যা রোদ, শীতকালে রোদ হচ্ছে মানে সেই রোদ। চল তাড়াতাড়ি চল। তো এইটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য যে নতুন স্কুলে ওকে অ্যাডমিশন করানো হবে সেই স্কুলটা। এটা হচ্ছে চাকদাহ সতীশচন্দ্র মেমোরিয়াল। তো এই স্কুলে ওকে ভর্তি করানো হবে বলে এখানে কথা বলতে এসেছি। তো 1 ডিসেম্বর থেকে ফর্ম দেবে। ওকে এখন এলকেজিতে ভর্তি করবে, মানে 4 বছর 8 মাস বয়স হবে। ওই ওদের সেশনটা মার্চ মাসের দিকে তো শুরু হয়, তো 4 বছর 8 মাস অনুযায়ী ওর এখন এলকেজিতে ওকে ভর্তি নেবে। এলকেজি হবে, তারপরে ইউকেজি, তারপরে কিন্তু 1। আর এদিকে দেখো আমি পোজ মেরে কিন্তু গাড়ি নিয়ে আসছি, মানে পোজ নিয়ে না, ওই দিদিকে নিয়ে গেছিলাম স্কুটি করে, তো সেটাই আর কি আসছিলাম। কোন স্টেশনে নামলেন আপনি? বলো আমি ব্যারাকপুর স্টেশনে নামবো। ব্যারাকপুর স্টেশনে। এই যে কোন স্টেশনে নামলে? ব্যারাকপুর স্টেশনে নামবো। আবার চলো, আবার চলো, আবার চলো। তুমি ঠাম্মি স্পেশাল ট্রেনে উঠেছো? হ্যাঁ, ঠাম্মার কোলে চলে তো ছেলে খুবই খুশি। আর এখন দেখো দুই নাতি নাতনি মিলে দাদুকে কি করছে, মানে আমার শ্বশুরমশাই যে দোকান থেকে এসেছে, আর দুই নাতি নাতনি মানে ছেলে তো উল্টে পাল্টে দাদুকে একদম চটকে দিচ্ছে, মানে দুজনেই দাদুকে খুবই ভালোবাসে। যদিও ছেলের বাবা বাড়িতে থাকে না, বাবার ভালোবাসাটা মিস আউট হয়েই যায়, তবে এই যে দাদু দিদা তারপরে ঠাকুরদা ঠাকুমা সবাই কিন্তু ছেলেকে খুবই ভালোবাসে। আর এরা কত লাকি যে এরা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা সবার ভালোবাসা পাচ্ছে। আমরাও কিন্তু সবার ভালোবাসা পাইনি, কারণ আমরা ছোটবেলায় এত কোনো দাদু দিদাকে পাইনি সেইভাবে। নাও, নেবে না? মুটকিটা দাও, মুটকিটা না দিলে কি করে হবে? ওকে কি বোকা বলদ পেয়েছো তুমি? ভালো কাটকে দাও। বুদ্ধি কি, মানে ও জানে যে ওটাকে বুদ্ধি হয়েছে, ওমা খুলে ফেললো। দেখ, এবার একটু টাইট করে দাও যাতে না খুলতে পারে। একা একা জল খাই, কত শিখে গেছে পাকা বুড়ো। হ্যাঁ, এবার টাইট করে দাও, টাইট করে দাও যাতে না খুলতে পারে। হ্যাঁ, এ দাঁড়া, না ভালো করে টাইট করে দাও যেন না খুলতে পারে। এবার খোল। বাবার থেকে বুদ্ধি বেশি। যে বোতলটা যে খুলতে হয় সেটাও জানে ও। কি খুলছে না, খুলছে না? এত টাইট করে দিস তাও খুলে ফেললি? ভালো করে হয়নি টাইট, ভালো করে টাইট হয়নি, টাইট করে দাও। হ্যাঁ, না জল খাও, জল খাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ওইটা না, এই যে এই বোতল, এই যে বোতল, হ্যাঁ বোতলটা দিয়ে জল খাও, জল খেয়ে নাও। না জল খাও, জল খাও। হবে না, তুমি মুটকিটা নিয়ে নিয়েছো, তাহলে কি করে হবে? আবার খুল, ওই দেখ তোর বাবা আবার খুলতে পারবে না। দেখ এবার দেখ, এবার খোল দেখি। খোল, ভালো সুজোর গায়ে, ওই দেখ দেখ, দুই হাত দিয়ে খেতে। দেখি এবার কে খোলে। খুলে ফেলেছে। দেখো, আর তোমার গায়ে জোর নেই, ও তোমার থেকে তোমার নাতির গায়ে জোর বেশি। তো চলো বন্ধুরা, আজকের তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার নতুন চ্যানেলটাকে। তো চলো, বাই।